জ্বালানি তেল বিক্রিতে রেশনিং আর নেই। তারপরও তেলের অভাবে শনিবার রাতে রাজধানীর অনেক পেট্রোল পাম্প বন্ধ ছিল। দেখা গেছে ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ লাইন। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না করায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। ফলে ভোগান্তি কাটেনি গ্রাহকদের। বিস্তারিত জানাচ্ছেন জেমস হামিম। ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি কমাতে তেল বিক্রি সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার দিবাগত রাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা, কিন্তু বাস্তব পরিস্থিতি দেখা গেল ভিন্ন। পাম্পগুলোতে প্রয়োজনীয় তেল মেলেনি, তাই রাতে জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহনের সারি। রাজধানীর বেশিরভাগ পাম্প বন্ধ। হাতে গোনা কয়েকটি পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিয়েছেন প্রাইভেট কার ও মোটর চালকরা। এবার বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়ি যাওয়া বন্ধ করেছি, কারণ তেল তো পর্যাপ্ত পাচ্ছি না। ফুল ট্যাঙ্কি নিয়ে যাওয়া লাগে বাড়িতে। প্রত্যেকটা পেট্রোল পাম্প বন্ধ। কারণটা কি? যদি তেল নাই থাকতো তাহলে দিত না, কিন্তু তেল কেন দিচ্ছে? এবং তেল বলতেছে পর্যাপ্ত আছে, আপনারা পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে, তারপর আমরা তেল পাই না। ফিলিং স্টেশন কর্মচারীরা বলেছে, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। আমাদেরকে একটা তো লিমিট করে দিছে, এরপরে বাইরে তো আমাদেরকে তেল দিচ্ছে না। 450 লিটার অকটেন আর 450 লিটার ডিজেল, এটা আমাদের 2 ঘন্টাও চলে নাই। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সংকট মোকাবেলা পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় বলেছে, রোববার থেকে রেশনিং উঠে গেল নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারবে সবাই। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা।